নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটু নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আজকে রামনবমী, সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি, অভিনন্দন। নমস্কার বন্ধুরা, আজকের ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজে একদম 5:30 সকালে, আর এই যে হাঁটতে চলে এসেছি মাঠের রাস্তা দিয়ে, একদম গাউলি পথ ধরে হাঁটতে এসেছি আপনাদেরকে প্রকৃতিটা দেখানোর জন্য। কত সুন্দর একটা পরিবেশ। অবশ্যই আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো চলুন আমার সঙ্গে ভিডিওটা আপনাদের সঙ্গে আরম্ভ করি, শেয়ার করি, আপনারা দেখতে থাকুন। আমার ছেলে আর আমি হাঁটতে চলে এসেছি মাঠের রাস্তা ধরে। আর কত সুন্দর দেখুন, আকাশটা এত সুন্দর লাগছে, কি দারুণ লাগছে। ধান ক্ষেতগুলো এত সুন্দর লাগছে, প্রকৃতিটা কি দারুণ। দেখুন গাছে টগর ফুল ফুটে আছে, টগর ফুলগুলো কত দারুণ সুন্দর লাগছে, সাদা হয়ে গাছটায় টগর ফুল ফুটে আছে। দেখুন এখানে একটা নতুন বাড়ি হচ্ছে, যেহেতু মাঠের মাঝখানে হচ্ছে, ধান জমির পাশে, বর্ষায় যেহেতু ডুবে যায়, তো তার জন্য দেখুন বাড়িটা কীরকম হয়েছে। নিচের তালা মানে নিচের ফ্লোরটা একদম ফাঁকা, ওপরে একতলাতে বাড়ি হয়েছে আর নিচেরটা ফাঁকা। দেখুন নতুন বাড়ি হচ্ছে এইখানে। আর কত সুন্দর, এই জায়গায় বাড়ি হলে কি ভালো লাগবে। আগলি দিকে দেখুন পরিবেশটা কতটা দারুণ, কি সুন্দর। কি রে, আজকে হাঁটতে বেরি হয়েছি, আজকে তো রামনবমী মনে হচ্ছে। আজকে রামনবমী, কালকে রাত্রে পতাকা লাগিয়েছিল। পতাকায় মন্দিরে, আমাদের এখানে রামনবমীর পুজো হয়, তো এখানে মন্দিরে হচ্ছে পতাকা লাগানো হয় আর হয়, পুজো হয়। আজকে আপনাদেরকে পুজোটা অবশ্যই শেয়ার করব, আর আজকে আপনাদেরকে ঠাকুরও দর্শন করাবো। অবশ্যই ভালো লাগবে। দেখুন দূরে কত মানুষ সকালে মর্নিং ওয়াকে বেরিয়েছে, আমরাও যাচ্ছি মর্নিং ওয়াকে, সবাই যাচ্ছে। এই দেখুন সকালে গ্রামের পথ ধরে মর্নিং ওয়াকে সবাই যাচ্ছে। এই দেখুন বন্ধুরা, সূর্য উদয় কি দারুণ লাগছে, দেখুন অপরূপ দৃশ্য। মনে হয় যেন আমরা মেঘের কোলেই আছি। সূর্যি মামা সকালে উদয়, কি দারুণ লাগছে। দেখুন ধান ক্ষেত, তার মধ্যে যেন গাছপালা ওই দূরে দূরে দেখা যাচ্ছে, কি অপরূপ দৃশ্য, অসম্ভব সুন্দর লাগছে। আর এখনও কিন্তু মেঘের আচ্ছন্ন কাটেনি আকাশ থেকে, তার মধ্যেই সূর্যি মামা ওই লাল হয়ে উঠেছে দূরে, দেখতেই পাচ্ছেন। আর এখানে দেখুন একটা গাছ পড়ে আছে, অনেক দিন আগে একটু ঝড় আর বৃষ্টি হয়েছিল, তো একটা বড় আকাশপানি গাছ এপাশ থেকে ওপাশ পড়ে গেছে, তার একদম শিকড় নিয়ে উল্টে পড়ে গেছে। দেখুন আপনাদেরকে গড়াটা দেখাচ্ছি, এই দেখুন এখানে গড়াটা পুরো উল্টে পড়ে গেছে। এই দেখুন পুরো একদম এত বড় গাছটা কিভাবে উল্টে পড়ে গেল কি জানি। বর্ষায় যে কয়েকদিন আগে ঝড় বৃষ্টি হয়েছিল মেদিনীপুরে, ঠিক তার এই দৃশ্য। আর কি সুন্দর লাগছে দেখুন, চোখ সরাতে পারছি না যেন। বন্ধুরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, এই যে বসে আছি, পাখির আওয়াজ শুনছি। পাখির আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন? আপনারা হয়তো শুনতে পাচ্ছেন, ওই দেখুন পাখি ডাকছে, কত রকমের পাখি ডাকছে এখানে মাঠে, জমির মাঝখানে। কি দারুণ লাগছে এই জায়গাটা, অপরূপ লাগছে। ক্লান্ত হয়ে গেছি, চলুন বাড়ি ফিরে যাওয়া যাক এবার। এই যে বন্ধুরা, সব মানুষজন যে যার ধান কাটতে চলে এসেছে। ধান যেহেতু পেকে গেছে, এবার ধান কাটতে চলে এসেছে। ধান কাটার সময় হয়ে গেছে, যে যার এবার জমিতে নামবে। এই দেখুন আমার ছেলে ডন দিচ্ছে, ব্যায়াম করছে সকালবেলা মর্নিং ওয়াকে এসে। যে বাঁশটা বাঁধা হয়ে আছে গাছের মধ্যে, ডন দিচ্ছে। আরে চল চল, আর ডন দিতে হবে না, চল লাভ লাভ লাভ, অনেক বেলা হয়ে গেছে। এই যে বন্ধুরা, আপনাদেরকে যাওয়ার সময় যে বাড়িটা দেখিয়েছিলাম, এটা আগলির দিক থেকে দেখুন কত সুন্দর লাগছে। দেখুন বাড়িটা এখনও কমপ্লিট হয়নি, কাজ চলছে। ওই যে আগলির দিকে ওরাও কিন্তু মর্নিং ওয়াকে গিয়েছিল, কি দারুণ লাগছে দেখুন, কি অপূর্ব লাগছে, এত সুন্দর লাগছে বাড়িটাকে। যখন বাড়িটা কমপ্লিট হবে কত দারুণ লাগবে। আগের দিন আপনাদেরকে জবা দেখিয়েছিলাম অন্য রকমের, আজকে দেখুন এই জবাটা কত সুন্দর লাগছে, অসাধারণ তাই না? সবার মন ছুঁয়ে যাবে এই কালারটা, কি দুর্দান্ত লাগছে দেখুন।
কি দারুণ ফুল ফুটেছে। এটা দিয়ে আজকে পুজো করার সময় অবশ্যই তুলব। আর দেখুন, ঠাকুরের চরণে দিলে মনটা জুড়িয়েই যাবে। কি অসাধারণ ফুলটা লাগছে। আজ যেহেতু রামনবমী, তাই এখানে হনুমানজির মন্দির, আমাদের গ্রামের প্রতিষ্ঠাতা, খুবই জাগ্রত। জানেন, সবাই মন দিয়ে ডাকলে হনুমানজি খুব তাড়াতাড়ি প্রসন্ন হয়। আপনাদেরকেও দর্শন করালাম। খুব সুন্দর, দেখলেই কিন্তু মুখ মন প্রাণ সবই জুড়িয়ে যাবে। আর মন্দিরের গর্ভগৃহের মধ্যে ঢুকলে আর তো কোনো কথাই নেই, মনে হয় যেন হনুমানজিকে কোলে করে নিয়েই চলে যাই। কত সুন্দর লাগছে দেখুন। আজকে যেহেতু পুজো হয়েছে, তাই আপনাদেরকে দর্শন করালাম। আপনারা সবাই দর্শন করুন আর প্রভুজির আশীর্বাদ নিন। আজকে আপনাদেরকে দিনের বেলা পুজোটা দেখাতে পারিনি। জানেন, দিনের বেলা যখন আরতি হয়েছিল তখন কিন্তু ঘরে কিছু কাজ ছিল, এমন জটিলতার মধ্যে পড়ে গেছিলাম। সংসারে তো জানেন হাজার কাজ, তাই আপনাদেরকে দেখাতে পারিনি। এই যে মন্দিরের বাইরে সবাই গ্রামের কাকিমা জেঠিমারা বসে আছে। এই যে দেখুন, আমাদের জাগ্রত দেবী মা শীতলা, ইনি হচ্ছে গ্রামের জাগ্রত দেবী। গ্রামের শীতলা মন্দিরগুলো থাকে না প্রত্যেকটা গ্রামে, তাই সেইটাই হচ্ছে আমাদের জাগ্রত দেবী। এখানে হচ্ছে দেখুন, আজকে যেহেতু রামনবমী, তাই এখানে ১৫০০ মানুষের খাওয়ার আয়োজন হয়েছে। সেটা হচ্ছে খিচুড়ি প্রসাদ। এই খিচুড়ি প্রসাদ দেখুন কড়াইগুলোতে ফুটছে। কি দারুণ দৃশ্য, তাই না? গরম গরম ফুটছে। আর বাইরের কেউ রাঁধুনি নেই, জানেন, আমাদের গ্রামেরই সবাই রান্না বান্না করছে। আমাদের গ্রামে খুব একতা, জানেন, খুবই ভালো লাগে এইসব দেখে। নিজেরাই রান্না বান্না, খাওয়া দাওয়া, প্রসাদ পাওয়ানো, মানুষকে সেবা দেওয়া, খুবই ভালো লাগে। অনেকগুলো কড়াইতে ফুটছে, দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন। এই যে ছেলেটিকে আমি জিজ্ঞেস করছি, যেহেতু চিনি তো তাই জিজ্ঞেস করলাম, কি গো শুধু খিচুড়ি হবে না? বলছে না, চাটনিও হবে। দেখুন ওই দূরে, সেখানেও 2টো কড়াই ফুটছে, সেখানেও রান্না করছে। এখানে 3টে কড়াই। এই যে দেখুন, আমাদের সামনে গ্রামের মন্দির, এই মন্দিরটাই কিন্তু আমাদের গ্রামের। এই যে সবাই খেতে বসে গেছে, লাইন দিয়ে 3 পঙ্গত হয়ে গেছে। এটা আবার 4টাতে পড়ছে। যেহেতু ১৫০০ লোকের আইটেম, তাই অনেকবার তো যেহেতু খেতে দিতে হবে। এই যে ঠান্ডা ঠান্ডা মৃদু মৃদু হাওয়া বইছে, রাত্রিতে ওই জন্য আয়োজন। যেহেতু এখন জানেন গরমের দিনে 8 পিঠে রোদে কেউ কি গরম গরম খিচুড়ি খেতে পারে? কিন্তু আমাদের এখানে ভীষণ, জানেন, সুন্দর খোলামেলা মাঠ। এই মাঠটাতে আমাদের এইখানে অনুষ্ঠান হয়। আমাদের গ্রামের মন্দিরের সামনে খুব বড় একটা মাঠ। এই মাঠের মধ্যে ঠান্ডা হাওয়া দিচ্ছে, খেতে প্রসাদ যেন অসাধারণ, মনে হচ্ছে যেন সবাই অমৃত খাচ্ছে। এই যে বলছে, কি গো তুমি ভিডিও করছো, এখনও কিন্তু তোমার খাওয়া হয়ে গেছে? আমি বলছি, হ্যাঁ আমার খাওয়া হয়ে গেছে। আমাকে জিজ্ঞেস করছে। গ্রামের মানুষরা জানেন ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়। সবাইকে পাতা দেওয়া হয়ে গেছে, এবার জল দিচ্ছে। হাত ধুয়ে খেতে হবে তো, পাতাটাও ধুতে হবে। তারপরে কিন্তু প্রসাদ আসবে, খিচুড়ি প্রসাদ, গরম গরম প্রসাদ। আর জানেন প্রসাদটা যেমন স্বাদ হয়েছে তেমন সুগন্ধ বের হচ্ছে, মাথায় করে রাখার মতো। রামলালার প্রসাদ তো মন ভরে প্রাণ ভরে সবাই তৃপ্তি করে প্রসাদ পাচ্ছে দেখুন। আর আমাদের যেহেতু ফাঁকা এখানে মাঠ, বড় রাউন্ড দিয়ে সবাই বসেছে। আর এটা কিন্তু এত সুন্দর মৃদু মৃদু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, সবাই তৃপ্তি করে খাচ্ছে। দিনের বেলা হলে এতটা খেতে পারতো না। এখন তো জানেন 8 পিঠে রোদের তাপের গরম, আর সেই জন্য কিন্তু সুন্দর করে সবাই খাচ্ছে। আর লজ্জাও পাচ্ছে, দেখে দেখে ক্যামেরা করছে। আমার ছেলে বলছে পাশ থেকে, মা তোমাকে সবাই দেখছে, ক্যামেরা করছে। তো ক্যামেরা করছে, দেখছে সবাই, অনেকেই লজ্জা পায় তো ক্যামেরার সামনে আসতেই চায় না। এই যে গরম গরম দিয়ে দিয়েছে। তবে সে যাই হোক, দেখুন গাছটা কত সুন্দর লাগছে, দেখুন ফুলটা রাত্রিতে আলো পড়ে দুর্দান্ত লাগছে। এই যে আমাদের গ্রামের মন্দির, সবাই প্রভুকে দর্শন করলেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার একটি নতুন